এখনো বোঝেন না ডাইরেক্ট ওই আগের বার এই কাহিনী করছে সেম কাজ। এর আগেও কি হ্যাঁ, এর আগে একবার ঝামেলা হয়েছে ফ্যামিলিগত ভাবে, তো তখনও এরকম 2 মাস যে ঢাকা চলে থাইকে আসতে, তারপরে আসতে আবার। এখন আপনি চান কি? আমি চাই ও আমার বিয়ে করুক, আমি এটাই চাই। গার্ডিয়ানের সাথে কথা বলি এবং গার্ডিয়ানের সাথে কথা বলে গার্ডিয়ান যদি এদের সাথে মিউচুয়ালিটি যদি কোনো না আসতে পারে বা কোনো কিছু না করতে পারে তাহলে আপনাদের সাথে বলবো, এবং আপনারা কোনো মিডিয়ায় বা কোনো টিভিতে বা কোনো ফেসবুকে আপনারা দেওয়া দিয়ে করিয়েন না। আমি গার্লস স্কুলে পড়ি। সবকিছু খুলে বলবা, আমি গার্লস স্কুলে ক্লাস 10 জন্ম নিবন্ধনের কাগজ আনতে ভুলে যায়, পরে তার ফোন থেকে আমি আমার বাসায় কল করি। কল করে আমি আম্মুরে বলি যে জন্ম নিবন্ধন কাগজটা তুমি নিয়ে আসো। পরে আম্মু নিয়ে আসে। ঠিক 4-5 দিন পরে সাদাত আমার ফোন করে পরে আমি পরিচয় জানতে চাইছি। তারপরে বলে ওই দিনকে তুমি আমার ফোন দিয়ে ফোন দিছিলে, আমি সেই। তারপরে আমার প্রায় ফোন দিয়েছে, 4-5 দিন কল দিয়েছে, তা আমিও কথা বলছি। বলার পরে এক পর্যায়ে সে আমার রিলেশনের প্রস্তাব দেয়, তা আমিও রাজি হয়ে গেছি। যাওয়ার পরে সে এরকমের আমার সাথে এই 5-6 মাস কথা বলছে। বলার পরে সে একদিন বলে কি তার বোনের বাসায় যাবে। সে আমার বলে নাই যে তার বোনের বাসায় কেউ নাই। বাসায় যেই দেখি যে ওর বোনের বাসা একেবারে ফাঁকা। তারপরে আমি ওখান দিয়ে চলে আসার চেষ্টা করছি। তারপরে ও চলে আসতে দেয় না। ও বিভিন্নভাবে খারাপভাবে ব্যাড কাজ করছে আমারে। পরে আমি মানে এক পর্যায়ে আমাকে ধর্ষণ করছে। কি কেন দর্শন করছে? কি কারণে তোমাকে দর্শন করবো? ও তো বোনের বাসায় নিয়ে গেছে এই কারণেই। যেহেতু বোনের বাসায় কেউ নেই, এটা তো আমি জানতাম না, ও জানতো। ও নিচে কেন? ও তো নিচে এই কারণেই নিচে। ঠিক আছে, নেওয়ার পরে এই কাজ তোমাকে তোর জোফুবুক ধর্ষণ করছে? হ্যাঁ, আমি অনেকবার নিষেধ করছি, তারপরে শোনে না আমার কথা। তারপরে ওইখান দিয়ে আমরা চলে আসার পরে ও আবার করছে, দ্বিতীয়বার আবার আমার সাথে আসতে চাইছে। তো বলছে কি যে আমি তোমার বিয়ে করবো, তা এরকমের মিথ্যা প্রলোভন দেখাই আমার সাথে এরকম আসতে চাইছে। আমি বলছি না, আগে বিয়ে করো তারপরে সে করলো কি, সে ওই বরিশাল গেছে, বরিশাল যাইয়া তারপরে একটা কাজী অফিস আমার নিয়ে গেছে, তার সাথে নিয়ে যাইয়া ওইখানে আমার সই স্বাক্ষর সব কিছু রাখার পরে 12-13 দিন পরে আমার একটা কাগজ দেখাই চাই না, কাগজ দেখাইয়ে সেই কাগজ সে সাথে সাথে নিয়ে গেছে, আমাদের দিয়ে যায় না। তারপরে এরকম আমরা বিভিন্ন জায়গায় ওর সাথে হোটেলে ছিলাম, তারপর ওর বোনের বাসায় ছিলাম। কোন হোটেলে ছিলেন? বরিশাল ওই হাওলাদার হোটেল, শেরে বাংলা মেডিকেলের সামনে। এইখানে আমরা ছিলাম, প্রায় সময় আমরা এখানে যাইতাম আর ওর বোনের বাসায় যাইতাম। তারপর আমি বাচ্চা কনসিভ করি, সেই বাচ্চা নষ্ট করে দেয়। দারুলিন ঠিক ক্লিনিক আছে একটা, ওইখানে নিয়ে। তারপরে এরপর ওর বাসায় জানাজানি হয়ে যায় এই বিষয়টা। তারপর ওর বাসায় জানাজানি হওয়ার পরে তারা এই বিষয়টা এখানেই মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পরে ওরে ঢাকা পাঠাই দেওয়ার পরে ও 2 মাসেও ওর কোনো খোঁজ আমি পাইনি। তারপর 2 মাস পর আবার আসছে, আবার এসে আমার সাথে রিলেশন কন্টিনিউ করছে। করার পর তখন তো বিয়ে হয়ে গেছে, আমার তো কাগজ দেখাইছি, আমি তো আবার ওর সাথে কথা বলছি যে বিয়ে যখন হয়ে গেছে আবার কি। তারপরে কিন্তু ফ্যামিলি কেউ জানতো না যে বিয়ে হয়েছে। তারপরে এইরকমের আবারও এরকম ওই জায়গায় নিয়ে যাইতো, হোটেলে নিয়ে যাইতো, আবার আমার সাথে থাকতো। তারপরে যখন আমার বাসা দিয়ে বিয়ের চাপ দেয় তখন আমি ওরে বলি, ও বলে যে না, আমি এখনও মানে আমার সাথে মিথ্যে কথা বলে। আর কাগজ যখন চাইছি আমি, তখন কাগজ দিতে চায় না আমারে। তখন মানে আরও আমার কথা অন্য কথায় নিয়ে যায়। কথায় নিয়ে যাওয়ার পরে তো এক পর্যায়ে ওর সাথে আমার কথায় কাটাকাটি হয়। তারপরে ওই বাসায় জানাজানি হয়, তারপর ওর বাসায় বিচার দেওয়া হয়েছে। ওর বাসায় পুরাই ওর সাপোর্টে কথা বলে, তাদের ছেলে নির্দোষ আর আমি দোষী। এখন আমি চাই সে আমার বউ স্বীকৃতি দিয়ে ঘরে তুলবে। সে কি জন্য আমার মিথ্যা প্রলোভন দেখায়, আমার মিথ্যা কাগজ তৈরি করে আমার সাথে কেন থাকছে? হ্যাঁ, সে আমার বিয়ে করার কথা বলে মিথ্যা কাগজ তৈরি করে সেই কাগজ তো আমার দেয়ই নাই, একবার দেখাই নিয়ে গেছে। পরে কাগজ চাইছে, পরে এখন মিথ্যে সিথ্যে কথা বলে, এখন সে বাড়িতেই নেই, এখন সে ঢাকা যাই হচ্ছে। এখানে তুমি কি চাও? এখন এটা কার বাড়ি? এটা হচ্ছে সাদাত। এখানে কি চাও তুমি? এখানে আমি চাই ও আমারে বিয়ে করে ঘরে তুলবে। সে তো ঢাকা। সে আসবে এখানে, তারে আনবে এখানে, তার ফ্যামিলি জানে সব, সে কোথায় আছে কোন জায়গায় আছে। গতবারও তার ফ্যামিলি এই কাজ করছে, তারে সরাই দিছে, কিন্তু বলছে কি যে আমরা জানি না আমার ভাই কোথায়। তার বোন বলছে আমার ভাই কোথায় আমি জানি না। তারপর তার বোন গতবার আমাকে বিভিন্ন ধরনের গালাগালি করছে, তারপর অনেক আমার মা বাবা তুলে গালাগালি করছে। আমি আগেরবার কিছুই বলি নাই, কিন্তু এবার আমি থামবো না। আমার যদি দোষ থাকে তাহলে তারও দোষ আছে, তার ভাই দোষ নেই, আমি কি একলা কিছু করছি?
তোমার যে বয়স হয় না তা তুমি জানো না? হ্যাঁ আমি জানি। তারপরে তুমি কেন এই পথে পা দিলে? আদিসে আমি তোর ভালোবাসছি, ও তো আমার মিথ্যা আশ্বাস দেখাইয়ে মিথ্যা কিছু কইরা ওই কাজটা আমার সাথে করছে। ও কোন ক্লাসে বলে? ও তো